প্যানিক অ্যাটাকে যে রোগী তাদের কি আসলে অনেক বেশি পরিমাণে ওষুধ খেতে হয় কিনা, কিংবা এই ওষুধগুলো কি তাকে সারা জীবনই খেয়ে যেতে হবে কিনা, এই বিষয়টা যদি একটু। খুবই চমৎকার প্রশ্ন। আমি জাস্ট আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে প্যানিক অ্যাটাকের রোগী যারা আমাদের কাছে আসেন তাদের প্রেসক্রিপশনে থাকে ওষুধ মোটামুটি 8 থেকে 10 রকম, বা কারো কারো ক্ষেত্রে তারও বেশি। আগে থেকে বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন, বিভিন্ন ডাক্তারের কাছে দেখিয়ে। আমাদের কাছে যখন আসেন তখন তার ওষুধ সবগুলো কমে ওষুধ হয়ে যায় 1 থেকে 2টা। তাহলে অনেক বেশি ওষুধ খেতে হচ্ছে না, বরং অনেক বেশি ওষুধ থেকে কমে তার ওষুধটা কমে যাচ্ছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে তার ওষুধ, যে অনেকের ভয় থাকে যে আমি একবার শুরু করলে আমাকে হয়তো সারা জীবন ধরে খেতে হবে, ব্যাপারটা মোটেও সেরকম না। আমরা যখন প্যানিক অ্যাটাকের রোগীকে ওষুধ দিই সেটা মোটামুটি 6 থেকে 8 মাস, অথবা কারো ক্ষেত্রে হয়তো বছরখানেক খেতে হবে। রোগের লক্ষণ এর আগেও কমে যাবে, 1-2 মাসের মধ্যে কমে যায় সাধারণত, কিন্তু ওষুধটা হয়তো আমাদের আরও কিছুদিন কন্টিনিউ আমরা করতে বলি যেন এই রোগের লক্ষণগুলো বারবার ফিরে না আসে। তাহলে কি একসময় নির্মূল হয়ে গিয়ে সেই ওষুধগুলো বন্ধ করে দেওয়ার মতো পর্যায়ে পৌঁছে যায়? আমরা মোটামুটি রোগের লক্ষণ কমে যাওয়ার পর থেকে আরও 6 মাস বা 8 মাস ওষুধটা চালানোর পরে আমরা ধীরে ধীরে কমিয়ে দেখি যে তার মধ্যে আবার ফিরে আসছে কিনা। যদি ফিরে না আসে তাহলে আমরা বন্ধ করে দিতে পারি। আপনি কাউন্সেলিং বা সাইকোথেরাপির একটা শব্দ ব্যবহার করেছেন, তো ওষুধের পাশাপাশি এই কাউন্সেলিংয়ের ভূমিকাটা কত গুরুত্বপূর্ণ এবং এটা আসলে কি প্রক্রিয়ায় করা হয়ে থাকে? কাউন্সেলিংয়ের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ এখানে। আমরা যখন ওষুধ এবং কাউন্সেলিংকে একসাথে রাখি তখন রোগের উন্নতিটা হয় ম্যাক্সিমাম, সবচেয়ে ভালো। কাউন্সেলিং মানে হচ্ছে রোগটাকে বোঝা, রোগের জন্য আমার কি করা দরকার এই জিনিসগুলো জানা, কোন ব্যাপারগুলো আমার রোগটাকে বাড়িয়ে দিচ্ছে সেটাকে আইডেন্টিফাই করা এবং সেটা সমাধান করে ফেলা। এবং এই রোগ যখন আমার মধ্যে লক্ষণ দেখা দিবে তখন আমি নিজেকে কিভাবে কন্ট্রোল করতে পারি সেই টেকনিকগুলো শেখানো, যেগুলো আমি অলরেডি বলে ফেলেছি অনেক কিছু। তো আমরা যদি ওষুধের পাশাপাশি এগুলো শিখে ফেলতে পারি তাহলে একটা সময় ওষুধ ছাড়াও আমরা আমাদের নিজেদেরকে কিন্তু কন্ট্রোল করে ফেলতে পারবো।